সজনী ওই পদ্মটা যখন এসে হৃদয়ে ধরা দিল তখন আমি দেখলাম ওটা পদ্ম নয়, একটা সোনার মানুষ। সেটাকে সচির নন্দন গৌরাঙ্গ সুন্দর। পদ্মের সঙ্গে গৌরের তুলনা কি করে হয়? দেখবেন আমরা নদীতে পুকুরে যারা স্নান করতে যায় তাদের অনেকেরই সাঁতার দেওয়া অভ্যাস আছে। সাঁতার আবার অনেক রকমের হয়, ডুব সাঁতার হয়, চিৎ সাঁতার হয়। তো যারা চিৎ সাঁতার দিয়ে স্নান করে, এই চিৎ সাঁতারের বিধান হলো গলার নিচের অংশটা জলে ডোবানো থাকে আর শুধু বদনটাই জলের উপরে ভাসে। সারাদিন হরি নামের খেলা শেষ করে বেলি অবসানকালে সচির নন্দন গৌর হরি সুরধনী গঙ্গার জলে স্নান করতে এসেছে। আর এসে ওই চিৎ সাঁতার দিয়ে স্নান করছে, গলার নিচের অংশটা জলের মধ্যে ডোবানো আর শুধু বদনটাই জলের উপরে ভাসছে। আর ওই অস্তগামী সূর্যের কিরণ এসে পড়েছে আমার গৌরাঙ্গের বদন কমল। নাগরী দেখছে তীরে দাঁড়িয়ে যে ওটা মানুষ নয়, একটা সোনার পদ্ম সুরধনী গঙ্গা জলে ভাসছে। কিন্তু যখন কাছে আসলো তখন দেখলাম সোনার পদ্ম নয়, যে সোনার মানুষ। কাঞ্চনা ডেকে বলছে, আরে ও বিষ্ণুপ্রিয়া, তাহলে সোনার সঙ্গে যখন তুলনা করছিস, তুই যে বললি গৌরাঙ্গ রূপের তুলনা এ জগৎ কেন ত্রিজগতে হয় না, কিন্তু সোনার সঙ্গে তো হয়। বলে, হ্যাঁ রে ও কাঞ্চনা, সোনা কখনো ধরে দেখেছিস? বলতো সোনা শক্ত না নরম? ও না, কি গো সোনা শক্ত না নরম? আরে বাবা, সোনা হলো একটা কঠিন ধাতু। যদি কেউ অধিক পরিমাণে অঙ্গে ধারণ করে অঙ্গটা কেটে যায়। কি গো যায় না? কেউ যদি এখানে এক ভরি আর এখানে এক ভরি, দু ভরি ওজনের দুটো দুল কানে ঝুলিয়ে রাখে, এক সপ্তাহ পরে দেখা গেল কান টাই ছিঁড়ে গেল। তাহলে এ জগতের সোনাকে অঙ্গে ধারণ করলে অঙ্গটা কেটে যায়। কিন্তু আমার গৌর সোনা আছে, কিন্তু আমার গৌর সোনা এই জগজাগতিক জগৎ কোন ভাগ্যবান ভাগ্যবতী এই সংসারের ঘাত প্রতিঘাতে পড়ে যদি কারো হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়, এই ভাঙা হৃদয় নিয়ে যদি কেউ একবার আমার গৌর চাঁদের শরণাগত আবার গৌর চাঁদ তার ভাঙা হৃদয়কে জলমের মতো জুড়ে দেয়। এই জগতের সোনায় অঙ্গে রাখলে অঙ্গ কেটে যায়, কিন্তু গৌর সোনা ভাঙা হৃদয়কে আমার জুড়ে দেয়। তুলনা হয়? আরে আমার গৌরাঙ্গের অঙ্গ কান্তি যেন লাখো বানো কাঞ্চন ছিল। সোনাকে আগুনে পোড়ায় তাকে বান বলা হয়, প্রকৃত রূপকে ফিরে পাবার জন্য। সোনাকে যদি 10 বার আগুনে পোড়ানো হয় তাকে বলা হয় 10 বার সোনা। 1000 বার আগুনে পোড়ালে তাকে বলা হয় সহস্রবার সোনা। লক্ষ লক্ষ বার আগুনে পোড়ালে সোনার যে জ্যোতির প্রকাশ হয়, আমার গৌরাঙ্গের অঙ্গ কান্তি যেন সেই জ্যোতিকে উদ্ধার করে। তুলনা হয় কখন? শুধু তাই নয় রে, মানে সোনা অধিক পরিমাণে কারো অঙ্গে থাকলে, বর্তমানে সোনার ভরি কত? 200 টাকা কেজি। বাড়ি সোনার ভরাও আমার সামনে কিছু লাগছে 70,000 টাকা। 70,000 টাকা যদি এক ভরি সোনার দাম হয়, বিচার করুন তো, কেউ যদি 2 ভরি ওজনের একটা সোনার হার গলায় দিয়ে অন্ধকারে হাঁটে, ভাই তার গলাটাই যাবে না, হয় হাতটাই যাবে। কিন্তু আমার গৌর সোনাকে যদি কেউ অঙ্গে ধারণ করে, এই জগতের সোনাকে ভালোবাসলে মরণের ভয় থাকে, কিন্তু গৌর সোনাকে অঙ্গে ধারণ করলে তাহলে তার আর মরণের ভয় থাকে না।
আমার গৌর সোনা হৃদয়ে ধরে তারা মরণের ভয় থাকে আমার সোনা কখনো খেয়ে দেখেছিস? ও মায়েরা, কখনো সোনা খেয়েছেন আপনারা? আরে বাবা, হাতে একটা আংটি থাকলে খেতে গিয়ে তো অনেক সময় জিহ্বার স্পর্শ পাই, কি বল, তাই না বাবা? আচ্ছা বলুন তো, সোনার স্বাদ কেমন? টক, ঝাল, মিষ্টি, নোনতা, তেতো, কি আছে কোনো স্বাদ? সোনার মধ্যে কোনো রস নেই, তাই তার মধ্যে কোনো স্বাদ নেই। এ জগতের সোনার শুধু রূপ আছে, কিন্তু আমার গৌর সোনা শুধু রূপ তো নয়, রূপ তো নয়, রূপ তো নয়, ওই রূপের রসে মাখামাখি, রূপ তো নয়, ওই রূপের রসে মাখামাখি, রূপ তো নয়, রূপের রসে মাখামাখি, গৌরাঙ্গের অপরূপ মূরতি সেই দেখতে পারে যার চিত্তে সেই অকৈতব প্রেম ঘণ্টা যিনি সঞ্চিত করতে পেরেছে। কৃষ্ণ প্রেম এত সোজা নয়, গৌর প্রেম এত সোজা নয়। নামে না যদি না হয় জীবের প্রেমের অঙ্কুর, বুঝিতে হবে পেছনে অপরাধ আছাড় প্রচুর। এই যে বাবা, এত কীর্তন, এত কীর্তনীয়, এত ভক্ত সঙ্গ, এত সাধু সঙ্গ, তবুও কিন্তু আমরা এখন নাম করছি, তবু নামের কৃপাটা হচ্ছে না। হবে কি করে? অপরাধ শূন্য হয়ে যদি নাম না করা যায়, সেই নামে কি কখনো প্রেম অর্জন? হরি বল, হরি বল, হরি বল। 10 প্রকার নামদের অপরাধের মধ্যে সব থেকে বড় অপরাধ হলো বাবা বৈষ্ণব অপরাধ। হরি বল, হরি বল। মহাপ্রভু বললেন, এ জগতে যদি কেউ আমার চরণে অনন্ত কোটি অপরাধ করে, আমি সেই অপরাধ নিজ গুণে ক্ষমা করি, কিন্তু যদি কেউ আমার বৈষ্ণবের চরণে অপরাধ করে, কোটি কোটি জনম গেলেও কখনো সেই অপরাধের ক্ষমা করে না। এই যে বৈষ্ণব অপরাধটা কি, এই কথাটা বলতে গেলে একজনের কথা না বললেই নয়। বলেন। যার নাম হলো বাবা ছোট হরিদাস। এই কথাটা আমরা, এই নামটা আমরা খুব একটা আমাদের শোনা হয় না। আমরা ব্রহ্ম হরিদাসের কথা অনেক শুনি, কিন্তু ছোট হরিদাসও যে একজন আছে, একজন ছিল, এই কথাটা আমাদের এক প্রকার অজানা। মহাপ্রভু যখন নীলাচলে ছিল, যখন ওই শ্রীক্ষেত্রে ছিল, একদিন মহাপ্রভু হরিদাসকে ডেকে বললেন, এই হরিদাস কে ছিল একটু বলুন। মহাপ্রভু যেদিন সন্ন্যাস নিয়েছিলেন, এই সন্ন্যাস নেবার কালে মহাপ্রভুর চাচো চিকুর কেশে প্রথম যিনি অস্ত্রটা ধরেছিলেন, যার নামটা আমরা জানি বাবা মধু নাপিত। এই নামটা তো শুনেছেন সবাই। এই মধু নাপিতেরই পরবর্তীকালে যার নাম হয় ছোট হরিদাস। হরি বল, হরি বল, হরি বল। এবং এর কাজ ছিল মহাপ্রভুকে কীর্তন শুনিয়ে আনন্দ দেওয়া। একদিন জগন্নাথ ধামে মহাপ্রভু হরিদাসকে ডেকে বললেন, হরিদাস যাও তুমি ভিক্ষা করে নিয়ে এসো, আজকে আমি ভিক্ষার চালের অন্ন পাবো। এই ছোট হরিদাস গিয়েছিল সেদিন ভিক্ষা করতে। বাবা, সেদিনের কথাটা মনে পড়লে যেন গায়ে কাটা দেয়, শিহরণ যায়। সেই দিনটাই ছিল হরিদাসের জীবনে মহাপ্রভুর জন্য ভিক্ষা বা শেষ ভিক্ষা। সেই দিনটাই ছিল মহাপ্রভুর জন্য হরিদাসের করা শেষ ভিক্ষা।
রাজবাড়ি থেকে ভিক্ষা করে যখন সেই চালগুলো নিয়ে ফিরছে, পথের মধ্যে দেখা হলো কার সঙ্গে? মাধবীলতা। মহাপ্রভু যে 3.5 জন বৈষ্ণবকে নিয়ে কাশী মিষ্টির আঙিনায় বিরহ রস আস্বাদন করতেন, সেই অর্থভক্ত যাকে বলা হতো মাধবীলতা, সিকি মাইতির বোন, এই মাধবীলতার সঙ্গে পথের মধ্যে হরিদাসের দেখা। মাধবীলতা ছুটতে ছুটতে গিয়ে বলছে, হরিদাস, ও হরিদাস, দাঁড়াও না। বলো কি বলবে? কোথায় গিয়েছিলে? বলে প্রভুর আদেশ হয়েছিল তাই ভিক্ষা করতে গিয়েছিল। আমরা কই দেখি কি 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 পেয়েছো ভিক্ষা? পাত্রটার মুখ আলগা করে বলছে, ছি 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 ছি, হরিদাস তোমার কাণ্ড কেন করতে হবে? বলে কেন? বলে একবার চেয়ে দেখেছো এই 10 বাড়ির 10 রকম চাল, এই 10 রকম চালের অন্ন গ্রহণ করতে আমার প্রভুর বড় কষ্ট হবে। তুমি কি এটা বোঝো না? তুমি এক কাজ করো, এই চালগুলো আমাকে দাও, আর আমার বাড়ির থেকে বিশুদ্ধ চাল আমি তোমায় দিচ্ছি, সেই চালটা নিয়ে তুমি প্রভুকে সেবা করো। হরিদাসও চিন্তা করলো, সত্যি তো 10 বাড়ির 10 রকম চাল, এর অন্ন পেতে আমার প্রভুর বড় কষ্ট হবে। ঠিক আছে, তাহলে তাই করি। মাধবীলতার কাছ থেকে বিশুদ্ধ চাল দিয়ে, ভিক্ষার চাল তার বাড়িতে দিয়ে, সেই চালগুলো এনে দিল কার কাছে? না গোবিন্দ দাস, যিনি সম্পর্কে মহাপ্রভুর গুরু ভাই, কিন্তু গুরুদেবের আদেশে মহাপ্রভুর রন্ধনের দায়িত্বটা পালন করছে এই গোবিন্দ দাস। গোবিন্দ দাস রন্ধন করে যখন একটা পারস সাজিয়ে মহাপ্রভুকে আসন দিয়ে বসতে দিয়েছে জল দিয়ে, মহাপ্রভু আসনে বসে ওই অন্নের দিকে তাকিয়ে বলছে, কি গোবিন্দ, আজকে ভিক্ষার চাল রন্ধন করোনি? করেছি তো প্রভু। এই চাল দেখে তো মনে হচ্ছে না আমার ভিক্ষার চাল। কোথায় হরিদাস? দেখো হরিদাস, হরিদাস বলুন প্রভু, আজ তুমি ভিক্ষায় যাও? হ্যাঁ প্রভু, গিয়েছিলাম। বলে চাল দেখে তো মনে হচ্ছে না যেটা ভিক্ষার চালের অন্ন। ও আসলে হয়েছে কি প্রভু, ওই ভিক্ষা করে যখন আসছিলাম পথের মধ্যে মাধবীলতার সঙ্গে সে আমায় ডেকে বললো, 10 বাড়ির 10 রকম চালের অন্ন তোমার পেতে বড় কষ্ট হবে, তাই ভিক্ষার চাল তার বাড়িতে রেখে ওই মাধবীলতার কাছ থেকে বিশুদ্ধ চাল এনেছি তোমার সেবা। সঙ্গে সঙ্গে মহাপ্রভু আসন থেকে উঠে প্রধান্বিত হয়ে বলেন, দূর হয়ে যাও চোখের সামনে, তুমি বৈষ্ণব অপরাধী। আজকে যারা আমার সেবার নিমিত্তে ঘর থেকে চাল দিয়েছে, তুমি সেই ভক্তদেরকে আমার সেবা হতে বঞ্চিত। আমি বৈষ্ণব অপরাধীর বদন দর্শন করব না। আচ্ছা খেয়ে বললেন মহাপ্রভু, কিন্তু কোনো কিছুতেই মহাপ্রভুর মন গড়ল না। প্রত্যেক দিন ওই দ্বারের কাছে বসে থাকে যে কবে প্রভু একবার বদন তুলে চাইবে। প্রত্যেক দিন সম্মুখ দিয়ে চলে যায়, কিন্তু প্রভুর কৃপার কখনো হরিদাসের ভাগ্যে হলো না। দেখতে দেখতে 6 মাস কেটে গেল। ভাবলো যে প্রত্যেক দিন সমুদ্রে স্নান করে তো জগন্নাথ দর্শনে আসে, আমি যদি জগন্নাথ মন্দিরের সিংহদ্বারে বসতে পারি তাহলে হয়তো যাওয়া আসার কালে একবার প্রভু বদন তুলে চাইবে। সিংহদ্বারে বসে রইলেন। প্রত্যেক দিন স্নান সেরে প্রভু চলে যায়, কিন্তু একটা বারের জন্য হরিদাসের বদন পাবে ফিরে তাকায় না। দেখতে দেখতে 1 বৎসর অতিবাহিত। হরিদাস মনে মনে চিন্তা করলো, বেশ, এই মানব জন্মে যদি গৌর সেবাটাই না করতে পারলাম, কি হবে এই জীবনে? হরিদাস ছুটতে ছুটতে গেলেন এলাহাবাদের, বর্তমান যেটাকে ভারতবর্ষের যে জেলাটার নাম হয়েছে প্রয়াগরাজ, পূর্বে নাম ছিল এলাহাবাদ, যেখানে গঙ্গা, যমুনা, সরস্বতী 3টি নদীর মিলনস্থল। হরিদাস হাঁটতে হাঁটতে ত্রিবেণী গঙ্গার ঘাটে গিয়ে মা গঙ্গাকে ডেকে বলছে, ও মা গঙ্গা গো, শুনেছি তোমার জলে স্নান করলে এই জগৎ জীবের সমস্ত
শুনেছি তোমার জলে স্নান করলে নাকি জীবের সব পাপ দূরীভূত হয়। আমি গৌর চরণে অপরাধ করেছি, বৈষ্ণব অপরাধ করেছি। এ জন্মে আর আমার ভাগ্যে গৌর সেবা হলো না, তাই ওমা গঙ্গা গো, আমি আর এই জীবন রাখবো। আজ তোমার জলে ঝাঁপ দিয়ে আমি আমার প্রাণ বিসর্জন করি। তাতে যদি আমার কিঞ্চিত পাপ দূরীভূত হয়, ওমা গঙ্গা গো, যদি কখনো কোনোদিন আমার মহাপ্রভু তোমার তীরে এসে এই হরিদাসের কথা জানতে চান, তুমি একবার আমার হয়ে আমার প্রভুকে বলো, তোমার হরিদাস গঙ্গার জলে